ভাইজান, কেমন মহব্বত আল্লাহকে করা দরকার। সাহাবী হযরতে বেলাল, সবাই কিন্তু আমরা চিনি কিনা কম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মালিককে কি পরিমাণ মহব্বত করতেন। কালো বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করতেন, উমাইয়ার বাড়িতে বেলাল কাজ করতেন। কাজ করে আর টুকরে 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 বেলালের মুখ দিয়ে আওয়াজ হয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। উমাইয়া বলে, রে বেলাল, তুমি কাজ করো আর কি যেন মুখের মধ্যে বলো, তোমার দুটা ঠোঁট যেন নড়ে, কি বলো আমার একটু বলো। বেলাল কয়, মুনির, আপনি যেহেতু শুনেই ফেলেছেন তবে বলি, আপনি আমার দুনিয়ার মালিক, তবে আপনি ছাড়াও আপনার এবং আমার এবং পুরো দুনিয়ার মালিক একজন আছে রে, সেই মালিকের নাম আমার আল্লাহ। আর জোরে বল আল্লাহ। উমাইয়া কইলে, বেলাল, আমার বাড়িতে যদি কাজ করো তাহলে একমাত্র আমাকেই মালিক হিসেবে জানতে হবে, দুনিয়ার আর কাউরে মালিক বলা যাবে না, যাবে না, আমি ছাড়া অন্য কাউরে মালিক বলা যাবে না। বেলালের অন্তরে আল্লাহর মহব্বত এমন বেশি, বেলাল বলেন, মুনির, আপনি আমার দুনিয়ার মালিক হিসাবে যতটুকু সম্মান দেওয়া দরকার আমি আপনাকে দেই, কিন্তু আপনি যদি আমার মারিয়াও গেলে আমার জীবন যাবে। আমার উপরে যে একজন রব আছে, ওই রবের মহব্বত আমি অন্তর থেকে ছাড়ব না। বেলাল কি পরিমাণ মহব্বত আমার আল্লাহরে করতেন। উমাইয়ার মাথা গরম হইয়া গেল। উমাইয়া ডাক দিয়া কয়, রে বেলাল, বল আল্লাহর নাম বাদ দিবি কিনা, বল, বল আল্লাহর নাম ছাড়বি কিনা বল। যতবার উমাইয়া বলে আল্লাহর নাম ছেড়ে দাও, বেলালের আওয়াজ আরো বেশি হয়। সুবহানাল্লাহ কয় না রে? বেলালের আওয়াজ আরো বেশি হয়, কারণ যারা মহব্বত আল্লাহরে করে, যারা মালিকরে মহব্বত করে, যারা কোরআনরে মহব্বত করে, তাদের সামনে যদি মানা করা হয়, তাদের সামনে যদি নিষেধ করা হয়, ওই আল্লাহর বান্দার ঈমান আরো বৃদ্ধি পায়। এই জন্যই তো আল্লামা মামুনুল হক 3 বছর জেল খাটলো, আমির হামজা কত বছর জেলে গেল, কারণ একটাই, নিষেধ করলে আল্লাহওয়ালারা কোনো দিন নিষেধ মানে না। আল্লাহর দিক থেকে তাদের মহব্বতের সিনাটা বড় হইয়া যায়। বুঝতেছেন? উমাইয়া বলে, বেলাল, তুমি কি আল্লাহর নাম ছাড়বা না? বলে, না, ছাড়তে পারবো না। উমাইয়া দড়ি একটা নিয়ে আসিয়া বেলালের গাছের সাথে বান্ধিয়ে চাবুকের আঘাত দিয়ে বেলাল নিজে খুনাঘাত করে। আঘাত করতে করতে বেলালের চামড়াগুলো যখন রক্তে রক্তাক্ত হইয়া যায়, তখন মুখের সাথে যখন কান লাগাই উমাইয়া দেখে মুখের থেকে আওয়াজ আছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। উমাইয়া কয়, এইভাবে বেলালের মুখ থেকে আল্লাহর নাম সরানো যাবে না। দড়ি নিয়ে আসিয়া ওই নবীর পাগল বেলালের গলার মধ্যে রশি বাঁধিয়া গরম উত্তপ্ত বালির মধ্যে টানে
টানার কারণে বেলালের চামড়া পুড়ে কয়লার মতো কটমট কটমট করতে থাকি। বেলাল চাতক পাখির মতো দেখে আর বলেন, মনে আমার মাইরে কি পরিমাণ মহব্বত বেলাল আমার আল্লাহরে করতেন। যখন উমাইয়া বেলালরে ধরিয়ে ধরিয়ে টানতেছি, টানতে টানতে এক পর্যায়ে আবার যখন মুখের সাথে কানটা লাগাইয়া দিয়েছি, দেখে মুখটা ঠোঁটটা লড়ে, মনে করে মনে হয় আমি মুনিরকে ডাকতেছে, কিন্তু কান লাগায় দেখে বেলাল তখনই আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলিয়া বলিয়া ডাকে। উমাইয়া বড় জালিম। উমাইয়া কয় এইভাবেও বেলালরে শায়েস্তা করা যাবে না, অতএব তাড়াতাড়ি ওই পাহাড়ের দিকে টান দাও। যখন বেলালের গলার মধ্যে রশি লাগাইয়ে যখন পাহাড়ের দিকে টানা হয়, পাথরের কিছু আঘাতের কারণে বেলালের শরীরের চামড়াগুলো পাহাড়ের সাথে লাগিয়া যায়। বেলাল তবু কয়া আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়া কয় এইভাবেও বেলালকে শায়েস্তা করা যাবে না। উমাইয়া বেলালকে ধরিয়া সোজা করিয়া হাত পা বাঁধিয়া বসাইয়া আর লোহার একটা বেড়া গরম করলো।